আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ঘুম থেকে উঠে সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে আসতে হাফসা গেছি কি জন্য, উপরে জিনিস নিয়ে গেছিলাম তো। আর সিদ্ধাতুলকে স্কুলে দিয়ে এসে কাজ শুরু করছি। আজকে আবার স্কুলে দিতে গেছিলাম, আর সারা আর অনেক ঠান্ডা লাগছে, সারা বুড়ি ঘুমাইতে পারিনি সারা রাত কাশির জন্য। আমারও ঠিক মতো ঘুম হয় নাই। চা খাবো, হুমা হাঁপাচ্ছি, চা খাইয়ে নি, দাঁড়ান। কাপ নিয়ে যাচ্ছি। চোখ দেখেই মনে হচ্ছে, কিন্তু আমি অনেক আগে উঠছি। বাবুর অনেক কষ্ট হচ্ছিল সারা রাতে, খারাপ লাগতেছিল, ঠান্ডা লাগছে, তার কারণ খিচুড়ি রান্না করতেছি, সকালের নাস্তা। এই যে খিচুড়িটা চুলায় দিয়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। এখন রান্না করা হলো খিচুড়ি, আর আম্মারা তো চলে গেল রাজশাহী। এই যে এখন রান্না করবো, কি রান্না করলাম, তেল ঝাল কম দিয়ে নরম নরম করে খিচুড়ি রান্না হচ্ছে। যাচ্ছে আমার রাজশাহী, আজকে পরীক্ষা দিই, কালকে আজকেও আসার চেষ্টা করব। মা যদি বেশি সমস্যায় থাক আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর কিছু তো নিয়ে নাই না, বাজার সব করব। আমারা তো চলে গেল, এখন আমার টেনশন, রমজান মাসের বাজার করা হয়নি, বাজার করতে হবে। আবার রান্না করতেছি, কি করব বুঝতেছি না। দেখেন থালা বাসন, এখন এগুলা মাজবো, তারপরে নাস্তা করব। নাস্তা তো বানানোর শেষের দিকে, এদিকে পানি ফুটাইতে দিয়ে দিয়েছি। আমি ভাবতেছিলাম বাসার থেকে মুরগি কেনার ব্যবস্থা করব, কিন্তু এখন দেখছি মুরগি আল্লাহ মামা ফোন ধরছে না, এখন আমারই যেতে হবে। খারাপও লাগতেছে, খিদা লেগে মনে হচ্ছে কি আমি এখনই মারা যাব এমন লাগতেছে। অনেক খিদা লাগছে, মানে এখানে কষ্ট হচ্ছে। সকালে নাস্তা খাওয়ার জন্য বসে গেছি। আজকে আমি তখন মা আর শোভার জন্য অপেক্ষা করতেছি না, কি জন্য আমার প্রচণ্ড খিদা লাগছে। এই যে গরম খিচুড়ি, সাথে আলু ভর্তাও করে নিই, তার সঙ্গে একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছে, আর স্পেশালি আমাদের ঘি। এখন ঘিটা খাবো খিচুড়ির সঙ্গে, আমার তো অনেক মজা লাগে এই ঘিটা। বের হয়ে আসলাম বাজারে, বাজার করতে। রমজানের তো বাজারই করা হয় নাই, সেই প্রস্তুতি নিচ্ছি। আম্মা কি কি রেসিপি বানাবে সেইটা জন্য মুরগি কিনতে যাচ্ছি। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে। হ্যাঁ, আমি তো ভিডিওই করি, জানেন না? আচ্ছা আচ্ছা, এখানে যাচ্ছিলাম, আঙ্কেলরা ধরছে যে আমাদের বৌমা ব্লগ বানায়, কি ব্লগ বানায় সেটা শুনতেছিল। এখন যাচ্ছি বাজারে, বাজার করার জন্য। শাশুড়ি মা তো চলে গেল রাজশাহী, আর আমি যাচ্ছি এখন বাজারে। করে নিয়ে আসলাম মুরগি, 3 রকম মুরগি কেনা হয়েছে। এটা ব্রয়লার, এটা শক্ত মুরগি, আর এটা হচ্ছে সোনালি। এখানে বাঁধাকপি, গাজর, ধনিয়ার পাতা সব কিছু নিয়ে আসছি। বেগুন, সবজির কত দাম আল্লাহ, কিনে খাওয়ার জন্য 60 টাকা কেজি বেগুন। রোজা নাই আসছে, সব মানুষ সবজি এখন উঠায় রাখবো, কালকে কাজ করব বা রান্না বান্না মুরগি। আজকে মাছ টাছি রান্না করে, এদিকে সবজি কিনে নিয়ে আসছি। এই যে আমার পছন্দর পুয়ের ফল কিনে নিয়ে আসলাম, ভাজি করব। আর বেগুন নিয়ে আসলাম হাফ কেজি বেগুন। সবজি কেউ খেতে চায় না, আমি অল্প অল্প করে কিনছি। এই যে 10 টাকা আটি ধনিয়ার পাতা, 2 আটি নিয়ে আসছে, 2 আটি ধনিয়ার পাতা। আম্মা বলছিল গাজর আর বাঁধাকপি নিয়ে আসতে, গাজর আর বাঁধাকপি নিয়ে আসতে। এখন বাজার নিয়ে আসা শেষ, এখন রান্না করার পালা। রান্না করতে যাই তো অবস্থা খারাপ হয়ে যায়। রান্না হচ্ছে এখন দুপুরের জন্য, আর এদিকে দুধ জাল করা হচ্ছে। এটা রমজান মাসের জন্য দুধ নেওয়া হয়েছে, দুধ ভাত খাওয়ার জন্য। দুধগুলো সুন্দর করে জাল করে রেখে দেবো। আর এখানে রান্না হচ্ছে পুয়ের ফল ভাজি। এখন আমি জিরা ফোড়নে দিয়ে দেব ভাজিটা। আর আমাদের এবার সরিষার তেল নিয়ে আসছে, আমার কাছে একটু ভালো লাগছে না, তার জন্য আমি তেল কিনে নিয়ে আসছি। সোয়াবিন তেল কিনে নিয়ে আসি, ভেজে খাচ্ছি। আলাদা আলাদা করে রান্না করে খাওয়াচ্ছি সব জিনিস। সরিষার তেল দিলেই কেমন যেন একটা তেল কাষ্টি গন্ধ লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
না, সরিষার তেলটা মানে একটা সরিষার তেল তো আমরা মিলের থেকে নিই, খাঁটি সরিষার তেল আমাদের চোখের উপরে ভাঙাই দেখি। এখন এই সরিষার তেলটা আম্মা কোথার থেকে নিয়ে আসছে জানি না, 5 লিটার তেল, ভালো লাগতেছে না খাইতে। তারপরে আবার কোনো কিছু রান্না করলেও স্বাদ লাগতেছে না। সিদ্রা তুলে আসছে টিফিন খাইতে, আমার হয় নাই রান্না, বাজার করতে যাই আমার দেরি হয়ে গেছে। এখন ওকে ডিম ভেজে দিলাম আর দিয়ে দিলাম বেগুন চাক করে। বাবু অসুস্থর জন্য কোনো কাজ করি আরাম পাচ্ছি না। মেয়েটা ফুম্মা নিচে কাজ করতেছে, সেই রকম রমজানের প্রস্তুতি নিচ্ছে। নানি পেঁয়াজ কাটা হয়েছে, একটা রসুন কুচি করে দেন। দ্বিতীয় শুনতে ফুম্মাকে, মেয়েটা ফুম্মা কী করে। একদিকে আমার বড়ি শুকাতে দেওয়া হয়েছে, আজকে বড়ি বসানো হয়েছে, কালকে বসানো হয়েছে। ভাবতেছি একটু বড়ি বসায় রেখে দিই। আর মেয়েটা ফুম্মা সব বালিশ টালিশ দাদির ঘর পরিষ্কার করতেছে, সেই কাপড় চোপড় বের করছে। রমজান মাসের কাজ হচ্ছে এই যে, রোজা থেকে এসব কাজ করতে পারবে না, রোজা থেকেই করতে পারবে না। দেখেন বস্তা বস্তা কাপড় চোপড় বের করতেছে আর দাদির ঘর সব পরিষ্কার করতেছে। দেখেন বিছানা চাদর মাদর সব উঠাইছে, গদি সহ, মানে খাটের নিচ। দাদি আজকে নাই, রাজশাহী গেছে ডাক্তার দেখাতে। এই ফাঁকে মুরব্বীদের ঘরে অনেক রকমের জিনিস থাকে, কিন্তু হ্যাঁ, মুরব্বীদের ঘরে কিন্তু অনেক রকমের জিনিস থাকে। সেই সব ঝাড়ি ঝুড়ি বের করলে মনে মেলা কিছু ফেলানোর থাকে। যেমন আমার মাও আছে, বুঝছেন। হ্যাঁ, আমরা একদিন এমন হবে। কি জন্য আসলে কি মানুষ মুরব্বীরা মনে করে এই জিনিসটা রেখে দিলে কাজে লাগবে। যায় নামাজ কত দেখেন, সব একসঙ্গে নামাজ পড়ি। আর আমরা যে তারাবির নামাজ একসঙ্গেও পড়ি, আলাদা আলাদা পড়ি, একসঙ্গে পড়লে ভালো হয় তারাবির নামাজ পড়তে পড়তে। আরে দেখেন দাদি মুরব্বী, দেখেন মুরব্বীদের যা কাজ দেখাই, রসুন পেঁয়াজ জায়গায় জায়গায়, মানে 3 ঘরের থেকে নিয়ে আসি। দেখেন গাছ বের হয়ে গেছে, কি অবস্থা। হ্যাঁ, ধানের প্রস্তুতি চলতেছে। রোজা থেকে তো এসব কাজ করা যাবে না। আর আজকে বাবু অসুস্থর জন্য আমি কোনো কাজ করতে পারতেছি না। আমি করতে চাইছিলাম কিন্তু আমার শক্তি নাই। না রান্না করবো না, কি করব। চলে আসছে আর আমাদের বিড়ালটা খুবই অসুস্থ হয়ে গেছে। দেখেন সে এখন রোদ খাচ্ছে। হ্যাঁ, রোদ খাচ্ছে, সব কিছু রোদে দেছে। ফুম্মা এগুলা কাঁচা ধোয়া করবে কালকে। না রাবে আপা করবে, হ্যাঁ রাবে আপা। আমি রমজানের আগে সব কাজ সেরে নি। আর আমাদের গাছের এই দেখে নাম, এই আম দিয়ে কত রকমের জিনিস বানাই বানাই আমরা খাবো আল্লাহর রহমতে। আর একদিকে বড়িটাও দেখি আসি, এই ফাঁকে বড়ি দেখি, তারপরে রান্না করতে যাই। রান্না করতে মন চায় না সময় সময়, সত্য কথা যেটা সেটাই বলছি। সময় সময় রান্না করতে মন চায় না। মনে হয় কেউ যদি আজকে রান্না করতো একটু বসে বসে খাইতাম। সে ভাগ্য হবেও না কোনো দিন, নিজেরই রান্না করা লাগবে। 3টাই আল্লাহর রহমতে মেয়ে, তাই না? যে কেউ রান্না করে দিবে, ছেলের বউ, আর বসে বসে খাবো। ও মা, হাফসা গেছি। নানি কাটা হয়েছে রসুন? ছেলের বউ আল্লাহ দেয় নাই, মেয়েই দেশে আল্লাহ। এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া। মেয়ের বাবা মেয়েই পছন্দ করে, আমার আব্বার মতো। আমার আব্বাও মেয়ে পছন্দ করতো, আমার আব্বারও 4 মেয়ে দেখতে দেখতে। কিন্তু আমার আব্বার সুখ খাওয়াতে হলো না জীবনে। না কোনো জামাই, না কোনো ছেলে, একটা ছেলের চাকরির টাকা, কিংবা মেয়েদের আমি ইনকাম করি, আমার বাপেকে আমি একটা কোনো দিন কোনো কিছু খাওয়াইতেও পারিনি। আমার বাপটা চলে গেল হঠাৎ করেই। আসলে বাবা মা অন্যরকম জিনিস না। আজকে যদি আমার বাপ থাকতো, একটা বার হলেও
সব কাজ সারি সন্ধ্যার সময় আসতে দেখা করতে, যে আমার মেয়েটার দেখে আসে। মা কোনো দিক চেনে না, মা রাস্তা ভুলে যায়, মা কোনো দিন কোনো জায়গায় একা একা যায়নি, কোনো দিন না। আমার যতটুকু সমর্থন আমি সবার খেয়াল করার চেষ্টা করি। আমার মার জন্য কিছু বাজার করার দরকার, কালকে নিয়ে একটু দেখা করতে যাব। মাটা মরে গেলে আর দাঁড়ানোর লোক থাকবে না। একটা ভাই ঢাকায় থাকে, চাকরি করে। হ্যাঁ, বৌলিয়া। 1 বছর হয়ে গেল, 2 বছর হচ্ছে সজীব থাকতে বিয়ে হয়েছে, 3 বছরের কাছাকাছি যাচ্ছে। না, এখনো বউ তো শ্বশুর বাড়ি আসেনি। আমার বাপ নাই, মাথার উপর গার্জিয়ান নাই। বউকে গাড়ি ভাড়া করে সব কিছু নিয়ে, বউ তো এটাই মনে হয় চাই যে গাড়ি ভাড়া করে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাক, কিন্তু এরকম লোক নাই তো। 4টা জামাই ব্যস্ত, একটা তো বিদেশে থাকে, কোনো লোকের কোনো কথা, নিজের ব্যস্ততা নিয়ে নিজে মরে যায়। আর মেজোটা পাগলের মতো নিজের কর্ম নিয়ে থাকে, আর বড়টা তো চাকরি করে ঢাকাতে, ছোটটা দেখাশোনা আম্মা করে, আসা যাওয়া করে। ছোট বোনদের ভিতরে আমার ছোট বোন একটু আসা যাওয়া করে। বাপের কথা মনে হলে আমারই কষ্ট হয়, অনেক খারাপ লাগে। যখন আমার আব্বা মারা গেল, তার কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখছিলাম, আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। ভাজিটা চুলায় দিয়ে দিছি, এই যে হচ্ছে, আর এদিকে আমি দুধ জাল করে নিচ্ছি। একটু ছাদের থেকে ঘুরে আসি, বড়িগুলো দেখাতাম, ফোন নিয়ে যায় বড়িগুলা, কিন্তু দেখাতে পারছি না কি কারণে। ছাদে রিক্স আছে যাওয়া, একা একা ফোন নিয়ে যাওয়া। ছাদের ওই সাইডে চোর ওঠে নাকি, এমন মানে চোর আছে, এমনও চোর আছে, আমি ভিডিও বানাই, এলাকার মধ্যে সবাই একটু মানে চুরি করার ধান্দা খুঁজে, এই কারণে ভয় লাগে। এই জন্য আমি ছাদে গেলে, কোনো জায়গায় গেলে যাচ্ছি ভাত খেতে, দুপুরের খাবার খেতে। না, আমার আজান হয়ে গেল, যাই। কত বেলা হয়ে গেছে, শোভা গেটটা খুলো মা। কি পাইছো? চা বানাচ্ছ? ভাত খা, আয়। আমাদের দুপুরের খাওয়া হচ্ছে পুঁইয়ের শাকের, আজকে আমার অনেক প্রিয় জিনিস গো, কিন্তু আমার খালি অসুবিধা হচ্ছে, আমি খাচ্ছি। শোভা খাচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত। তুমি বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানি কোথায় পালে? খিচুড়ি, সাদা ভাত সবই আছে। বিসমিল্লাহ করে আমিও শুরু করলাম খাওয়া। শোভা তার মধ্যে দিয়ে দিয়েছে ফ্যান। এই তার কয়েকদিন আলহামদুলিল্লাহ খাওয়া শেষ, তারপরে রহমত। বিসমিল্লাহ। রহমতের মাস, দুপুরে খাওয়া হবে না। না, হ্যাঁ, বড়ি তো মানে অনেক বড়ি দিলাম, নিজেদের খাওয়ার বড়ি নাই এখন, তাই আবার নিজেরা খাওয়ার বড়ি বানাচ্ছি। নিজেরাই এখন বানানো হচ্ছে, আর কিছু বড়ি সংরক্ষণের জন্য রাখতেছি। আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে আমরা এখন ভিডিও বানাচ্ছি, আর সারা বুড়ি এখানে পড়ে যাব। দেখতে দেখা যাচ্ছে না, শোভা কোলে নাও, ও দেখতে পাচ্ছে না। এই গাছের আমের মুকুল এসছে, শোভা দেখছো?
সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা দুই মা বে ছাদে। সন্ধ্যার পরে তো না অনেক রাত হয়ে গেছে, তারপরে আমরা চা খাচ্ছি, চা লাভার আছি সবাই মিলে চা খাচ্ছিলাম। মিতা ফোমা আছে। হ্যাঁ, এই যে চা বিস্কিট খাওয়া শেষ, টোস্ট, এই টোস্ট খাইলে একটু পেট ভরে যাবে। সকালে কি হয়েছে, আমার অনেক খিদা লাগছে, আমি কি করব, বাজারে যাওয়ার আগে এটা পানি দিয়ে যাই খাই গেছি। তারপরে অনেক কষ্ট হচ্ছিল, বাজারে যাই বাজার করে নিয়ে আসছে, তারপরে নাস্তা করে নেয়, আন্টির আসছে তখন নাস্তা করছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।